2014 যে অবৈধ নির্বাচন হয়েছিল সেই নির্বাচন 2018 সালের একটি বিনা ভোটের নির্বাচন এবং সর্বশেষ 2024 সালের আমির নির্বাচনে প্রত্যেকটি আন্দোলনে জনাব রুহুল কবির রিজভী আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে উনি নেতৃত্ব দিয়েছিলেন। সেই নেতৃত্বে আমরা অংশগ্রহণ করেছি। রাজপথ থেকে শীর্ষ নেতৃত্বে তৃণমূলের সাথে যে সেতুবন্ধন, এটি জনাব রুহুল কবির রিজভী আহমেদ সব থেকে ভালো করতে পারবেন এবং সব থেকে ভালো বলতেও পারবেন দল এবং দলের কর্মীদের বিষয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মীর জন্য এটা একটা, আমি মনে করি এটা অভূতপূর্ব একটি মুহূর্ত যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ক্ষুদ্র কর্মী থেকে যিনি আন্দোলন সংগ্রাম, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ন্যায় সাম্য এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যেই দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে তিনি ধীরে ধীরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে নির্বাচিত হয়েছেন। আমি মনে করি এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পুরো পরিবারের জন্য একটা আনন্দ ঘন মুহূর্ত যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে শিক্ষা ঐক্য প্রগতিকে সামনে রেখে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন, আমি মনে করি এটি আজকে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ভাইয়ের আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে দায়িত্বর মাধ্যমে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে উদ্দেশ্যে উনি তৈরি করেছেন বা শিক্ষা ঐক্য প্রগতিকে সামনে রেখে আমি মনে করি এটি অত্যন্ত সফল হয়েছে। এবং আপনারা সকলেই জানেন যে দীর্ঘ 5 দশকেরও পথ চলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জনাব রুহুল কবির রিজভী আহমেদ নিজেকে প্রমাণ করেছেন দেশ জাতির জন্য এবং দলের জন্য তিনি তৈরি হয়েছেন। এবং আজকের এই দিনে আমরা সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা স্মরণ করছি যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মতো এরকম একটা ইতিবাচক একটা কল্যাণমুখী একটি ছাত্র সংগঠন তৈরি করেছেন, যার একজন কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে তিনি দায়িত্ব নিয়েছেন। রাজপথে সে কঠিন সময়ে আমরা ওনার নেতৃত্বে, ওনার পাশে থেকে, ওনার পিছনে থেকে মিছিলের আমরা অন্তর্ভুক্ত হয়েছি। সুতরাং আমি মনে করি এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এবং আমার মনে আছে যে যখন 13-14 আন্দোলন এবং 14 যে অবৈধ নির্বাচন হয়েছিল সেই নির্বাচন 2018 সালের একটি বিনা ভোটের নির্বাচন এবং সর্বশেষ 2024 সালের আমির নির্বাচনে প্রত্যেকটি আন্দোলনে জনাব রুহুল কবির রিজভী আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে উনি নেতৃত্ব দিয়েছিলেন। সেই নেতৃত্বে আমরা অংশগ্রহণ করেছি। এই জন্য আমরা নিজেরাও আমরা মনে করি এটি আমাদের জন্য খুবই অত্যন্ত আনন্দের দিন। এবং আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনাকে অত্যন্ত যোগ্যভাবে ওনাকে বেছে নিয়েছেন এবং রাজপথ থেকে শীর্ষ নেতৃত্বে তৃণমূলের সাথে যে সেতুবন্ধন, এটি জনাব রুহুল কবির রিজভী আহমেদ সব থেকে ভালো করতে পারবেন এবং সব থেকে ভালো বলতেও পারবেন দল এবং দলের কর্মীদের বিষয়ে। সুতরাং আমি মনে করি উনি অত্যন্ত সফল হবেন এবং একই সাথে বাংলাদেশের মানুষও ওনার এই দায়িত্ব পাওয়ার মাধ্যমে দেশের মানুষও অনেকভাবে উপকৃত হবে বলে আমি মনে করি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মীর জন্য এটা একটা, আমি মনে করি এটা অভূতপূর্ব একটি মুহূর্ত যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ক্ষুদ্র কর্মী থেকে যিনি আন্দোলন সংগ্রাম, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ন্যায় সাম্য এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যেই দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে তিনি ধীরে ধীরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে নির্বাচিত হয়েছেন।